আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা প্লাগইন নিয়ে। মূলত আমাদের এটা একদম ফ্রি প্লাগইন, যেটা আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসে ব্যবহার করতে পারবো। সো আমরা যে প্লাগইন নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের এফএক্স কনসোল যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। সো আমরা এখান থেকে যখন আমরা এইটা নিয়ে কাজ করব তখন আমাদের কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টস যেটা আছে সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এই প্লাগইনটা কোথায় থেকে ডাউনলোড করতে হবে এবং কিভাবে এটা ডাউনলোড করতে হবে এই সবগুলো কথাই আমি এখান থেকে বলে দেব, ঠিক আছে? এবং ইনস্টল কিভাবে করতে হবে সেটাও বলবো। সো আমরা এখান থেকে আমাদের যে ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে আমাদের আফটার ইফেক্টসে যেটা আছে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমরা একটা নিউ কম্পোজিশন নিব, যে কোনো একটা কম্পোজিশন নিব। এইভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ হোক আর যেটাই হোক, আমি এখান থেকে যে কোনো একটা লোগো ইমেজ যেটাই হোক আমি এখান থেকে ইনপুট করলাম। ইনপুট করে এই যে এরকম আসলো, ঠিক আছে? আমরা এখান থেকে আমরা জুমটা একটু কমিয়ে নিলাম, ঠিক আছে? আমি মূলত এরকম এইটাতেই দেখাচ্ছি। এইটা আমরা যদি কন্ট্রোল ধরে স্পেস চাপ দিই, কন্ট্রোল আমাদের মাউস পয়েন্টারটা যদি এই যে এখানে রাখি, যে জায়গায় আমাদের মাউস পয়েন্টার রাখবো এফএক্স কন্ট্রোলটা, সেই জায়গায় আমাদের ওখানে দেখা দেবে। আমরা কন্ট্রোল ধরে যে কিবোর্ডে স্পেস করি, ঠিক আছে, তাহলে আমাদের এই এফএক্স কনসোলও যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। সো এখান থেকে এরকমভাবে আনে আমরা এখান থেকে প্রথমে যেটা দেখবো সেটা হলো আমাদের এটা কোথায় থেকে আমরা ডাউনলোড করতে পারি। সো আমরা এখান থেকে ডাইরেক্ট আমাদের ব্রাউজারে যাব, ঠিক আছে? আমি এখান থেকে আগে থেকে দেখে রাখছি, ঠিক আছে? এখানে আমি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা যদি লিখি এফএক্স কনসোল, ঠিক আছে, এই যে এফএক্স কনসোল যেটা লিখি এখানে থেকে, তাহলে এফএক্স কনসোলের যেটা আছে সেটা আমরা এখান থেকে এই যে সার্চ করলেই আমাদের এফএক্স কনসোল যেটা আছে সেটা এখান থেকে চলে আসবে, ঠিক আছে? আসার পরে আমরা এখান থেকে যদি যে কোনো ইয়াতের সাইডের থেকে যে কোনো সাইড থেকে আমরা এখান থেকে ঢুকতে পারবো, ঠিক আছে? আমরা এখান থেকে এইটাতেই ঢুকলাম। এই যে আমাদের এখান থেকে কিন্তু অলরেডি চলে আসছে আমাদের ইয়াটা। এখান থেকে আমরা যে ডাউনলোড আছে আমাদের যেমন উইন্ডোজ আছে, যদি অ্যাপেলেরটা হয় তাহলে আমরা অ্যাপেলেরটা নিব, আর যদি আমাদের উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজে ক্লিক করলেই আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, তাই আমি ওটা দেখতেছি না যে কীভাবে ওটা ডাউনলোড করতে হয়। সো আগে থেকে যেটা করে রাখছি সেটা আর দেখালাম না। এখান থেকে আমরা যদি একটু ডাউনলোডে যাই, আমরা এখান থেকে এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে আমাদের যে ডাউনলোড আছে সেখানে যাব। এই যে এখান থেকে আমাদের ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে আমি মূলত এই যে এখানে একটা ডাউনলোড করে রাখছি যে এফএক্স কনসোল যেটা আছে 1.0.5 যেটা, সেটা এখান থেকে আমরা এটা ডাবল ক্লিক করার পর এখানে একটা এক্সটেনশন আসবে। আমাদের এইটা ডাবল ক্লিক করলে আমাদের এটা, যেমন আমরা নর্মাল সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি এইভাবে আমরা ইনস্টল করতে পারবো। করার পরে আমরা এখান থেকে যদি আফটার ইফেক্টসে চলে যাই, এখান থেকে আফটার ইফেক্টসে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে এই আমার মাউস পয়েন্টারটা যে জায়গায় রাখবো আমাদের এফএক্স কনসোল যেটা আছে সেটা কিন্তু সেই জায়গাতে এটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আমরা এখান থেকে যদি কন্ট্রোল ধরে আমরা স্পেস চাপ দিই তাহলে কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। এখান থেকে যদি আমরা এইভাবে লিখি, আমরা যে কোনো একটা এফএক্সের লিখি, আমরা লিখলাম হচ্ছে, যেমন আমি লিখলাম এই যে গাউসিয়ান ব্লর যেটা আছে, এটা আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে আমার এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যে কোনো এফএক্সের এটা মূলত আমাদের যেমন ড্রাগ করে নিয়ে এসে আমাদের ইয়ার উপরে ছেড়ে দিতে হয়, এরকম করা লাগে না। এটা ডাইরেক্ট আমরা যখন ক্লিক করবো ডাইরেক্ট আমাদের ইফেক্ট কন্ট্রোলে আমরা দেখতে পারবো যে এটা ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? সেম মূলত আমাদের যে এফএক্স কনসোল আছে এটা মূলত এইরকমভাবেই আমাদের ব্যবহার করতে হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।